নমস্কার সবাইকে, পিবি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাঙালিদের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 500 গ্রাম গালদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো কাঁচির সাহায্যে পরিষ্কার করে নেব। প্রথমে মাথাটাকে কেটে নিয়েছি, এরপর সে মাথার কাছে বড় বড় পাগুলো কেটে নিয়েছি, এরপর নিচের দিকে ছোটো ছোটো পাগুলো কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছের মাথার দিকে ত্রিকোণ করে কেটে নেব। এরপর আমি একটু টুথপিকের সাহায্যে মাথার করে মশলাটাকে বের করে নেব। এরপর নিচের দিকে ত্রিকোণ করে কেটে নেব লেজের দিকটা। এরপর আমি মাছ বরাবর 80% কেটে মাছ বরাবর যে সুতো থাকে সেটাকে আমি বের করে নিয়েছি। এই দেখুন সুতোটা। এরপর আমি এইভাবে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে গোল বা দাগ বাদ দিতে পারেন। এখানে দাঁতটাকে বাদ দিয়ে মিশিয়ে মাছ নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমি একটা মিক্সির বাটিতে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি নারকেলটাকে বের করে নিয়েছি। নারকেলের দুধ রেডি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। অবশ্যই লো ফ্লেমে ভাজবো, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে অবশ্যই মিহি করে বাটতে হবে। এবার আমি পেঁয়াজ বাটাটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজার পরে আমি 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। এবার আবারও মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। এরপর আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কোনো গুঁড়ো মশলা ইউজ করব না। এভাবে মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর আবারও আমি কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে দেবো, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এরপর আমি কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি 5টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এখান থেকে অয়েলটা সেপারেট হচ্ছে। এভাবে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপর আমি পুরো নারকেল দুধটা দিয়ে দেবো। এখানে আমি কোনো রকম জলের ইউজ করবো না, পুরোটাই নারকেলের দুধ দিয়ে বানাবো। এবারে আমি ওই গ্রেভির মধ্যে একটা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে নেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এরপরে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। বাই বাই।